প্রচণ্ড রৌদ্রের মধ্যে যেতে হচ্ছে। অনেক একটা গ্রাম, কিন্তু আমরা যাচ্ছি, চেষ্টা করছি ওই যে জায়গায় লবণ উঠে সেই জায়গাটা দেখব। হাই ফ্রেন্ড, আমি গুণেশ্বরনাথ চৌধুরী। নুনকুলিতে এসেছিলাম আসলে একটা ওটাকে দেখার জন্য, কিন্তু এখানে এসে যা দেখলাম ধস পড়ে ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো নতুন খোঁজ আর আমাদের হলো না, একটু জায়গা আমরা তুলেছি, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওই দাদাকে পেয়েছি, ওখানে জায়গা পরিষ্কার করে আমাদেরকে নিয়ে এসেছেন। দাদা কি বলছেন একটু একটু দেখুন। প্রচুর বড় আসলো, আর এই ওই যে বড় বৃষ্টি দিছে, দশ পড়িয়া কলার গাছ বিরল হইয়া পড়িয়া গাছাটা বন্ধ হয়ে গেছে। এবার শুকনো সিজন আইলে তখন অগ্রাণ পুষ মাস আইলে আবার পুরা আগের মতন হয়ে যাব, বড় হয়ে যাব, তখন পুরা লবণ জল বাইর হইব। এইরকম শনি মঙ্গলবার হইলে বেশি উতলা দেয়। এরকম পুরা জঙ্গলে কলা গাছ পড়িয়া মাটি পড়িয়া দশ একটু জায়গা রয়েছে। আমার দাদাই তাই ভিডিও করছেন, আপনার দেখতে পাইবা। আর শুকনা সিজন এলে আবার আগের মতন সেম হয়ে যাবে আবার। তো অতটুকুই বলার ছিল। যারা যারা এখন আসবেন না, শুকনার সিজনে দাদা বলছেন যে আসলে হয়তো দেখতে পারবেন। ওটা ভাগ্যর খেলা, ভাগ্য যদি দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা তো আর দেখতে পারিনি, যতটুকুই হয়েছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার দেবেন, একটু লাইক দেবেন, ওইটুকুই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ। নুনকুলি যে জায়গা থেকে লবণ বাইর হয় সেই জায়গায় আমরা এসেছি এখন মোটামুটি কিভাবে জলগুলি উতলাচ্ছে দেখুন। অনেক গ্রামের মধ্যে এই জায়গাটা, তবু চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। ওই জায়গার পাশে রয়েছে একটা বট গাছ, ওটা একটা শিবের স্থান। এর পাশে একটা কালী মন্দিরও রয়েছে। দেখুন কিভাবে জলগুলি উতরাচ্ছে। ওটা আরও গভীর ছিল, অনেক গভীর ছিল, শুনেছি ওই গ্রামের লোকরা বলেছে। ওই জায়গায় দুইটাই আছে, আমরা দুটোটাই ভিজিট করেছি, খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। যদি ভালো লাগে একটু লাইক দেবে, শেয়ার দেবে, যাতে অন্যরা দেখতে পায়।